ডাকাত ঠেকাতে মিরপুরের 11 নম্বরে যাওয়া হচ্ছে। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে মিরপুর 11 নম্বর থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং আমি অবস্থান করছি ঠিক মিরপুর 11 নম্বর যে নান্ন মার্কেট। আপনারা জানেন যে গতকাল ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু ডাকাত আক্রমণ করে এবং সেই আক্রমণের সময় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং জনগণের হাতে কিন্তু বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছে। তো সেই প্রেক্ষিতে কিন্তু আজকে এই ঢাকা শহরকে নিরাপদ করার জন্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মিরপুরের 11 নম্বর ঠিক মেট্রো রেল স্টেশনের পাশেই যে নান্ন মার্কেটটি রয়েছে সেখানে কিন্তু শত শত মানুষ কিন্তু রাস্তায় অবস্থান নিয়ে আছে এবং এখান থেকে সোজা যদি আপনাদেরকে একটু দেখাই মিরপুর যে নান্ন মার্কেটটি রয়েছে, দেখুন এখানকার বাচ্চারা, ছেলেরা বা পরিবার পরিজন নিয়ে কিন্তু সবাই কিন্তু রাস্তায় কিন্তু অবস্থান করছে এবং আপনাদেরকে সেই মিরপুরের চিত্রটি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আসলে যেখানে আতঙ্কিত ঢাকা শহর, ঠিক 5 আগস্ট যখন সরকারের গণ অভ্যুত্থান হয় তারপরে কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং তার পরে কিন্তু অন্তর্বর্তী সরকার, এবং সেটিও আপনারা জানেন যে আজকে কিন্তু 8 আগস্ট কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু গঠন করা হয়েছে। তো সেই প্রেক্ষাপটে যেহেতু আবার অন্যদিকে যদি বলতে চাই যে বাংলাদেশ পুলিশ বাহিনী কিন্তু তারা কিন্তু নিষ্ক্রিয় আছেন এবং অর্থাৎ তারা কিন্তু কর্মবিরতি দিয়েছে। সেই প্রেক্ষাপটে আইন শৃঙ্খলার যখন অবনতি, ঠিক সেই পরিস্থিতিতে কিন্তু সেই সুযোগটি গ্রহণ করার চেষ্টা করেছে সারা ঢাকা শহরকে মানে আতঙ্কিত করে চলেছে সংঘবদ্ধ ডাকাত দল। সেই প্রেক্ষিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর, কালশী, 10 নম্বর, 11 নম্বর সব মিলিয়ে কিন্তু ডাকাত পাহারায় মেতে উঠেছে প্রতিটি মহল্লার মানুষ। এবং সেই প্রেক্ষাপটে আপনারা দেখুন যে এখানে জাস্ট আমি যদি বলতে চাই যে মিরপুর মেট্রো রেল স্টেশনের ঠিক উল্টো পাশেই যদি আমি বলতে চাই যে যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ নান্ন মার্কেট থেকে কালশীর যে রাস্তাটি রয়েছে সেখানে দেখুন যে কারণ কালকেও কিন্তু যখন মিরপুর ইসিবি চত্বরে ডাকাত আক্রমণ করে সংঘবদ্ধ ডাকাত, তখন কিন্তু আর্মি সহ সাধারণ জনতার কাছে কিন্তু বেশ কয়েকজন ধরা পড়েছে এবং উত্তরা 12 নম্বর সেক্টর থেকে শুরু করে কিন্তু বিভিন্ন জায়গাতেও কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকজন 9 জনের মতন অস্ত্রসহ কিন্তু ধরা পড়েছে। তো সেই প্রেক্ষাপটে ঢাকা শহরকে বা নিজের মহল্লাকে নিরাপদ রাখার জন্য কিন্তু প্রত্যেকটি ফ্ল্যাট থেকে, প্রত্যেকটি বাড়ি থেকে কিন্তু আসলে এখানের যারা প্রত্যেকটি মহল্লার মানুষ কিন্তু নিরাপত্তার সাথে চলে এসেছে। এবং আরেকটি বিষয় একটু অবগত করতে চাই যে মিরপুর 11 পরেই কিন্তু রয়েছে ইনডোর স্টেডিয়াম 6 নম্বর। তো 6 নম্বরে কিন্তু আর্মি ক্যাম্পও রয়েছে। তো আজকে কিন্তু সাধারণ মানুষ আসলে আইন শৃঙ্খলা বাহিনীর অপেক্ষায় না থেকে নিজেরাই নিজেদের মহল্লা এলাকাকে কিন্তু রক্ষা করার জন্য মাঠে নেমে এসেছে। এখন আপনাদেরকে একদমই মিরপুর 11 নম্বর থেকে আপনাদেরকে যুক্ত করেছে এবং সেখানকার চিত্রটি দেখানোর চেষ্টা করছি। মিরপুর মেট্রো রেল স্টেশনটি ঠিক সন্নিকটেই কিন্তু আজকের এই চিত্রটি। আমি একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই নান্ন মার্কেট, অর্থাৎ এই নান্ন মার্কেট 11 নম্বর বাস স্ট্যান্ড, 10 নম্বরের সন্নিকটে 6 নম্বর, অরিজিনাল 6, এই জায়গাগুলোর পরিস্থিতি কি সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছি। একটু সামনের দিকে যদি নিয়ে যাই যে এখানে আমরা আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন গাড়ি যখন প্রবেশ করছে সেই গাড়িগুলোতেও কিন্তু মানুষজন কিন্তু জানার চেষ্টা করছে যে গাড়িগুলো কোথা থেকে এসেছে, কী কারণে এসেছে। তো আমরা কিন্তু আপনাদেরকে একদমই মিরপুরের সেই চিত্রটি দেখাচ্ছি যে এই যে এখান থেকে যদি একদমই যদি বলতে চাই যে মিরপুর মেট্রো রেল স্টেশনটি যেটি রয়েছে তার ঠিক উল্টো পাশেই কিন্তু যে গলিটি কালশী রুট থেকে এসে নান্ন মার্কেটের রাস্তাটি প্রবেশ করেছে, তার সেই পথিমধ্যেই কিন্তু এখানকার মহল্লার ছেলেরা বা মহল্লার বয়স্কদর যারা রয়েছেন তারা কিন্তু আজকে ডাকাত পাহারা দেওয়ার জন্য, এবং আমরা যেখানে দেখছি যে বাচ্চারা যেখানে খেলাধুলা করছেন সেখানে কিন্তু অনেকে লাঠি সুটা নিয়ে কিন্তু বাচ্চাদেরকে সেই খেলার সুযোগটিও কিন্তু করে দিয়েছেন। আর যেটি হচ্ছে যে আমরা যখন প্রথমেই আসলে গতকাল 8ই আগস্টে যেটি আমরা প্রথমে যে খবরটি পেয়েছিলাম যে উত্তরার বিভিন্ন সেক্টরে সংঘবদ্ধ ডাকাত দল যখন প্রবেশ করে তখন বিভিন্ন বিল্ডিং থেকে অনেকে লাইভ করেছে, সেই লাইভগুলোর মাধ্যমেই কিন্তু মোটামুটি সচেতন হয়ে পড়ে ঢাকাবাসী। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু মিরপুর যখন আসলে এই আজকের এই পরিস্থিতিটি কিন্তু কালকে ছিল না, কিন্তু কালকে কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে প্রত্যেকের বাসার বারান্দায় এসে অবস্থান নিয়েছিল, কেউ বা অনেকে এসে তাদের গেটে এসে কিন্তু অবস্থান নিয়েছিল। কিন্তু আজকের যে পরিস্থিতিটি আমরা দেখছি সেটি
সেটাই কিন্তু সেই পরিস্থিতি দিচ্ছে। তারা কিন্তু মহল্লাকে রক্ষার জন্য বা নিজের এলাকাকে রক্ষার্থে কিন্তু তারা কিন্তু এলাকায় অবস্থান করে তারা খেলাধুলায় মেতে উঠেছে এবং পাশাপাশি কিন্তু সর্বসাধারণ যারা রয়েছেন তারা কিন্তু এই ইয়ং জেনারেশন বা ছাত্রছাত্রীদেরকে কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য তারাও কিন্তু লাঠি সোটা বিভিন্ন যার যেটি সম্ভব সেটি নিয়েই কিন্তু তারা ছাত্রছাত্রীদের নিরাপত্তা সেটি দিচ্ছে। সেটি কিন্তু আমরা আপনাদেরকে মিরপুর থেকে দেখানোর চেষ্টা করছি। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আসলে সম্ভবত ডাকাত দল সে কারণেই আসলে তারা সাকসেস হতে পারেনি, কারণ যখনই আমরা এর আগে 7ই আগস্ট 5ই আগস্ট গণ অভ্যুত্থান এবং 7ই আগস্টে যেটি আমরা শুনেছিলাম যে মোহাম্মদপুর সহ বছিলা মোহাম্মদপুর বিভিন্ন জায়গায় কিন্তু এক যুগে একই টাইমে কিন্তু সংঘবদ্ধ ডাকাত দল কিন্তু আক্রমণটি করেছিল এবং সেখানেও কিন্তু প্রতিহত করা হয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে জনতাকে সঙ্গে নিয়ে কিন্তু বেশ কয়েকজন সংঘবদ্ধ ডাকাতকে কিন্তু তারা গ্রেপ্তারও করেছিল। তারপরে কিন্তু 8ই আগস্ট কালকে রাত যখন 1টা বাজে তখনই কিন্তু হঠাৎ করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে প্রথমে প্রকাশিত হয় এবং প্রত্যেকটি জায়গায় যখন সংঘবদ্ধ ডাকাতগুলো প্রবেশ করছিল এবং সেই অবস্থা থেকেই আসলে খবরটি হয়ে যায় এবং সেই প্রেক্ষিতে কিছুক্ষণ পরে রাত 2টা থেকে 2:15টার মধ্যে আমরা যেটি শুনেছিলাম সেটি হচ্ছে যে মিরপুরের যে প্রবেশ পথটি রয়েছে এয়ারপোর্ট কিংবা মহাখালী রুট থেকে এসে যে প্রবেশ মুক্তি যেটি রয়েছে সেটি আমরা দেখেছিলাম যে ইসিবি চত্বর এবং ইসিবি চত্বরে যেটি আমরা শুনেছিলাম যে প্রায় এক যুগে 10-15-20টি বাসায় বা বিল্ডিংয়ে কিন্তু তারা এক যুগে তারা আক্রমণ করেছিল। তো বেশ আমি একটু আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যেতে চাই, একটু কালশির যে মেইন রাস্তাটি রয়েছে সেই দিকে একটু নিয়ে যাচ্ছে এবং যেটি হচ্ছে যে আসলে যেরকমটা বাচ্চারা বা ছাত্রছাত্রীরা রাস্তায় খেলাধুলা করছে এবং নিরাপত্তা প্রদান করছে, সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের যারা অভিভাবক রয়েছেন বা মুরব্বী বিশিষ্ট যারা রয়েছেন তারাও কিন্তু লাঠি সোঁটা নিয়ে কিন্তু তারা অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরপর আমরা দেখছি বাইক দিয়ে এসে বা বিভিন্ন মহল্লা থেকে এসে সংঘবদ্ধভাবে এসে কিন্তু তারা লাঠি সোঁটা নিয়ে কিন্তু অলিতে গলিতে তারা ঘুরছে। তো আমি কিন্তু আপনাদেরকে একদমই মিরপুরের চিত্র এই 5টি থেকে যদি আমি ক্যামেরাটি ধরি তাহলে কিন্তু মিরপুর 10 থেকে 12 নম্বরের যে মেইন রোডটি রয়েছে সেটি। তো এখান থেকে আমরা যদি সোজার দিকে যাই দেখুন যে এখানেও আমরা লাঠি সোঁটার সহ কিন্তু আমরা দেখছি যে মিরপুর সে ডাকাত প্রতিরোধ এবং নিজের মহল্লাকে রক্ষা করার জন্য আসলে সবাই কিভাবে অবস্থান নিয়েছেন সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আপনারা সোজা আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি গাড়ি বা অটো রিক্সা এই সকল গাড়িগুলো যাচ্ছে। সেটি হচ্ছে আসলে মিরপুর যে লিঙ্ক রোডটি রয়েছে পূর্বী পল্লবী থেকে কালশি চত্বর হয়ে ইসিবি চত্বর হয়ে এয়ারপোর্ট রোড সেদিককার গাড়িগুলো কিন্তু আমরা দেখছি। তো আমি কিন্তু আপনাদেরকে একদমই মিরপুরের সেই চিত্রটি দেখাচ্ছি। এখান থেকে যদি একদম সোজা বরাবরই কিন্তু রয়েছে নান্নু মার্কেটটি, আর তার পাশে আরেকটি কথা বলতে চাই যে এই ভিডিওটির মাধ্যমে একটি জিনিস আপনাদেরকে সচেতনমূলক একটি তথ্য আমি দিতে চাই যে যখনই গণ অভ্যুত্থানটি হয়েছে এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার আগে আজকে কিন্তু গত 8ই আগস্ট কিন্তু আমরা দেখেছি যে ডক্টর ইউনূস তিনি সরকার প্রধান হয়ে শপথ গ্রহণ করেছেন। তো তারপরে তারাও কিন্তু বিবৃতি দিয়েছেন এবং আমরা দেখেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বিভিন্ন বাহিনীর পুলিশ বাহিনী থেকে শুরু করে র্যাব সকল বাহিনীর প্রধানকে নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু একটি জরুরি মিটিংও করেছেন এবং তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অন্যদিকে পুলিশ প্রশাসনকেও আবার সক্রিয় করার সেই চেষ্টাও কিন্তু চলছে এবং নতুন আইজিপি হিসাবেও কিন্তু নিয়োগ প্রদান করা হয়েছে। ঢাকা পুলিশের বিশাল বড় রদবদলি আমি বলবো, সেই রদবদলটি কিন্তু করা হয়েছে। তো ভিউয়ার্স দেখুন যে প্রত্যেকটি মানুষ যারা আসলে খেলাধুলা করছে তো করছে, আর যারা আসলে চারপাশে দাঁড়িয়ে আছে তাদের কাছে কিন্তু আমরা লাঠি সোঁটা যার যেটি সম্ভব সেটি নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়ে মিরপুরকে রক্ষা করার চেষ্টা করছে এবং তারা প্রত্যেকটি মহল্লাতেই কিন্তু এখন ডাকাত প্রতিরোধ ক্ষেত্রে বা ডাকাতকে ঠেকাতে আসলে এই ধরনের উদ্যোগগুলো নিয়েছে। তো যেটি বলছিলাম যে প্রত্যেকটি বিভিন্ন মহল্লা এলাকায় বা বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু অস্থায়ী ক্যাম্প করা হয়েছে এবং তারা কিন্তু তাদের ফোন নাম্বার জরুরি সবাই ফোন নাম্বারগুলো দিয়েছেন। তো আপনারা যে কোনো প্রয়োজনে কিন্তু অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীকে স্মরণ করবেন এবং তারাও এসে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে।